কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শাহ ইমন। তিনি জানাচ্ছেন ঘরে ফেরা মানুষের খবর। ইমন, কেমন দেখছেন এই মুহূর্তে? কোথাকার কোনো ট্রেন কি নামলো কিনা এবং ভিড় ভাট্টা কেমন? জুয়েল, আপনি জানেন যে এবার রমজানের ঈদের ছুটিটা বেশ লম্বা ছিল এবং গতকালই ছুটিটা শেষ হয়েছে, ঈদের ছুটি। তবে সাপ্তাহিক বন্ধ শুক্র এবং শনিবার পড়াতে খুব বেশি মানুষ একবারে যে চাপ পড়বে ঢাকার মুখী মানুষের, সেই চাপটা আমরা কিছুটা কম লক্ষ্য করছি। এবং যে ট্রেনগুলি আমরা দেখছি যে কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছাচ্ছে, সেগুলোতে ঈদের সময়টা যেমনটা ভিড় থাকে, এবার আমরা কিছুটা ভিড় পরিলক্ষিত হচ্ছে কম আর কি। তবে আগামীকাল শনিবার, যেহেতু রবিবার কর্মদিবস রয়েছে, প্রথম কর্মদিবস ঈদের ছুটির পরে, শনিবারে আরও একটু বেশি ভিড় পরিলক্ষিত হবে বলে সংশ্লিষ্টরা বলছেন। আর বাস এবং লঞ্চ স্টেশনগুলোতেও আমরা সেম চিত্রই দেখেছি। তবে একটি বিষয়, লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে যে আজকে ঢাকার বাইরে থেকে যে ট্রেনগুলি ঢাকায় আসছে, তার পাশাপাশি কিন্তু ঢাকা থেকেও যেগুলো ছেড়ে যাচ্ছে, সেই ট্রেনগুলোতেও কিন্তু মানে খুব স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখন মানুষের যে আগে যেমন প্রবণতা ছিল যে ঈদের একদিন বা 2 দিন আগে সবাই ঢাকা থেকে বাড়িমুখী হতো, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিছুটা এই সময়টাকে বিকেন্দ্রীকরণ করে নিয়েছে। কেউ হয়তো একটু আগে যাচ্ছে, কেউ হয়তো ঈদের আগে যাচ্ছে, বা কেউ ঈদের পরে যাচ্ছে। আমরা দেখতে পেরেছি যে ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রান্তে, সেগুলো তো আজকেও ভিড় পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ ঈদের সময় যারা ডিউটি করেছে, তারা এখনও বেশ কিছু মানুষ এখনও দেশের বাড়িতে যাচ্ছে এবং ঢাকা ছাড়ছে। আর ঢাকার বাইরে থেকে যারা ঢাকায় ঢুকছে, এটা সর্বোচ্চ ভিড়তে হবে কালকে, সম্ভবত বেশি ভিড় হবে, কারণ রবিবারে এটা অফিসগুলি খুলে যাবে। যে কারণে আজকে আমরা দেখছি যে স্বাভাবিকের তুলনায় অন্যবার হচ্ছে এবার একটু স্বস্তিতে মানুষ ফিরতে পারছে, যে কারণ মানুষ ভেঙে ভেঙে যাওয়া আসা করছে। যে কারণে খুব বেশি যে আমরা দেখেছি যে ট্রেনের ছাদে এবং অতিরিক্ত যাত্রী থাকে, এই বিষয়টা এবার একটু কম পরিলক্ষিত হচ্ছে। তো জুয়েল, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই ছিল কমলাপুর স্টেশনের আজকের চিত্র। শাহ ইমন, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।